আলেফের বিরুদ্ধে বন্দির স্ত্রীকে ধর্ষণের সত্যতা পেয়েছে ট্রাইব্যুনাল। র্যাবের সাবেক কর্মকর্তা, বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এএসপি আলেফ উদ্দিনের বিরুদ্ধে এক আসামিকে গুম করে বন্দি রাখা অবস্থায় তার স্ত্রীকে ভয় দেখিয়ে রোজা ভাঙিয়ে ধর্ষণ করার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একথা জানান। তিনি বলেন, 2018 সালে জৈনক বন্দিকে গুম করে তার স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন আলেপ। ভয়াবহভাবে মানসিকভাবে বিপর্যস্ত ভুক্তভোগী এর কিছুদিন পরেই মৃত্যুবরণ করেন। গুম ও নির্যাতন সহ অমানবিক অপরাধের সবচেয়ে বেশি অভিযোগ আসা ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম। জঘন্য কায়দায় বন্দীদের নির্যাতন, নারী বন্দী সহ গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নারী সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ তার বিরুদ্ধে আছে। চিফ প্রসিকিউটর জানান, আলেফের বিরুদ্ধে নতুন করে বেশ কিছু গুরুতর অভিযোগ আসার কারণে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এছাড়া সাবেক এএসপি মহিউদ্দিন ফারুকীর ব্যাপারে আদালতকে চিফ প্রসিকিউটর বলেন, গুম কমিশনের বেশ কয়েকটি রিপোর্টে তার নাম বারবার এসেছে। অমানসিক নির্যাতনের মূল হত্যা বলা হয় তাকে। এ বিষয়ে অধিকতর ও বিস্তৃত তদন্ত করে প্রতিবেদন জমা দিতে সময়ের প্রয়োজন। বৃহস্পতিবার সাবেক এই দুই র্যাব কর্মকর্তার উপস্থিতিতে শুনানি শেষে আবেদন মঞ্জুর করে আলেফ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য 26 ফেব্রুয়ারি ও মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার জন্য 28 এপ্রিল দিন ধার্য করেছে আদালত। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়। শুনানি